হাই এভরিওয়ান, ওয়েলকাম টু প্রিপারেশন উইথ এবিসি। প্রিপারেশন উইথ এবিসিতে তোমাদের স্বাগত জানাই। আমি অর্ধেন্দু। আজকে আমরা যে বিষয়টা পড়ছি সেটা হচ্ছে সংখ্যাতত্ত্বের নাম্বার অফ ডিজিট সম্পর্কে। বিভিন্ন ধরনের পরীক্ষাতে এর থেকে কোশ্চেন আসে, এর যথেষ্ট ইম্পর্টেন্সই রয়েছে। তো এখানে আমরা যে বিষয়গুলো আলোচনা করব সেগুলো যদি তুমি খুব ভালোভাবে মন দিয়ে বুঝে যাও তাহলে এর থেকে আসা যে কোনো ধরনের কোশ্চেন তুমি সলভ করতে পারবে। তো চলো সময় না নষ্ট করে চলে যাই আমরা আমাদের আজকের টপিকে। 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এই রয়েছে 10টি ডিজিট। এই 10টি ডিজিট বিভিন্নভাবে ইউজ হয় নাম্বারের ক্ষেত্রে। প্রথমে দেখো, যখন তুমি 1 থেকে 9 পর্যন্ত নাম্বার নিচ্ছ তখন দেখো এখানে টোটাল 9টা নাম্বার রয়েছে। ঠিক আছে, 9টা নাম্বার কিভাবে পাবে না, এখানের এই যে 9 মাইনাস 1 করবে, তার সাথে 1 যোগ করবে, তাহলে 9টা নাম্বার থাকছে। তুমি হাতে গুনে দেখতে পারো 9টা নাম্বারই রয়েছে এবং এই প্রত্যেকটা 9টা নাম্বারের প্রত্যেকটা নাম্বার কিন্তু 1 ডিজিটের। তাহলে ইন্টু 1 ডিজিট, 1 ডিজিটের যেহেতু, তার মানে কি 1 থেকে 9 পর্যন্ত যতগুলো সংখ্যা রয়েছে সেগুলো হচ্ছে প্রত্যেকে মিলে যোগ করলে যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে 9 ডিজিট নাম্বার দাঁড়াচ্ছে। বুঝতে পারলে? একই রকমভাবে যদি তুমি পরবর্তী সংখ্যা অর্থাৎ 10 কিন্তু 2 ডিজিটের নাম্বার, এই 10 থেকে 99 পর্যন্ত যতগুলো নাম্বার রয়েছে সেই ততগুলো নাম্বার কিন্তু প্রত্যেকটি হচ্ছে 2 ডিজিট নাম্বার। তাহলে এই 10 থেকে 99 পর্যন্ত মোট কতগুলো সংখ্যা রয়েছে সেটা কিভাবে পাবে না, এখানে দেখো খুব সহজভাবে আমরা বের করতে পারি। 99 মাইনাস 10 প্লাস 1 যদি করি তাহলে তুমি পেয়ে যাবে 90 নাম্বার, মানে 90টি সংখ্যা রয়েছে এবং 90টি সংখ্যা যেহেতু প্রত্যেকটা 2 ডিজিটের, তাহলে টোটাল ডিজিট কত পাচ্ছি আমরা 180। 2 দিয়ে গুণ করে 90কে 180 ডিজিট পাচ্ছি টোটাল ডিজিট। বুঝতে পারলে? এরপরে পরবর্তী যে সংখ্যাটা আসবে সেটা হচ্ছে 100 কিন্তু 3 ডিজিট নাম্বার। এই 100 থেকে 999 পর্যন্ত যতগুলো সংখ্যা রয়েছে সেগুলো প্রত্যেকটাই 3 ডিজিট নাম্বার এবং একই রকমভাবে ক্যালকুলেশন করে আমরা দেখতে পাবো 3 দিয়ে গুণ করলাম এখানে, যেহেতু 3 ডিজিট নাম্বার, তাহলে টোটাল যে ডিজিটের সংখ্যা সেটা হচ্ছে এখানে 2700 ডিজিট রয়েছে। ঠিক আছে, একই রকমভাবে আমরা যদি পরবর্তী ধাপে অর্থাৎ 1000 থেকে 9999 পর্যন্ত এগিয়ে যাই তাহলে দেখতে পাবো টোটাল আমার 9000 নাম্বার রয়েছে এবং প্রত্যেকটা নাম্বার যেহেতু 4 ডিজিটের করে, তাহলে টোটাল যেটা ডিজিট অর্থাৎ 1000 থেকে 9999 পর্যন্ত টোটাল ডিজিটের সংখ্যা হচ্ছে 36,000 সংখ্যায়। ঠিক আছে, এই হচ্ছে কিন্তু বেসিক জিনিস। তোমাকে এখানে এই ডিজিট সম্পর্কেই আমরা কিন্তু জানবো। এখান থেকে বিভিন্ন রকমের কোশ্চেন আসে, তো এখানে যেটুকু কনসেপচুয়াল পার্ট সেটাকে আমরা খুব সংক্ষেপে বুঝে নিচ্ছি। এখানে একটা বিষয় দেখো, এই যে 1 থেকে 9 পর্যন্ত এরা প্রত্যেকেই কিন্তু 1 ডিজিট নাম্বার, এরা হচ্ছে 1 ডিজিট নাম্বার। ঠিক আছে, এবারে 10 থেকে 99 পর্যন্ত সংখ্যাগুলো প্রত্যেকটাই হচ্ছে 2 ডিজিট। একই রকমভাবে 100 থেকে 999 হচ্ছে 3 ডিজিট। এবারে হচ্ছে 1000 থেকে 9999 পর্যন্ত টোটাল যে ডিজিটগুলো রয়েছে প্রত্যেকটাই কিন্তু 4 ডিজিট নাম্বার। তাহলে এখানে তোমাকে যদি প্রশ্ন করা হয় যে 1 থেকে 10 পর্যন্ত কতগুলো টোটাল ডিজিট রয়েছে, কি হবে উত্তরটা? খুব সিম্পল। 1 থেকে 9 পর্যন্ত প্রত্যেকটা 1 ডিজিট মানে হচ্ছে 9D। এখান থেকেই তুমি বলতে পারবে 9D। আর এখানে যেটা 10 সংখ্যাটি সেটি হচ্ছে নিজে 2 ডিজিটের, তার মানে 2D, অর্থাৎ টোটাল হচ্ছে 11টা ডিজিট রয়েছে। 1 থেকে 10 পর্যন্ত যদি সংখ্যাগুলোকে আমরা গুণে দেখি তাহলে দেখতে পাবো 11টা ডিজিট রয়েছে। তো এত সোজা কোশ্চেন তোমার পরীক্ষাতে থাকে না। এটা হয়তো দেওয়া থাকলো 1 থেকে 100 পর্যন্ত টোটাল ডিজিটের সংখ্যাটা। অনেক সময় কোশ্চেনে সরাসরিভাবে দেয় বা অনেক সময় এটা বের করার প্রয়োজন হয়। তাহলে সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে হবে এই যে 1 থেকে 9 পর্যন্ত যে স্ল্যাব, সেখানে দেখো 9টা ডিজিট রয়েছে, তাহলে 9 ডিজিট। আর এখানে 10 থেকে 99 পর্যন্ত টোটাল ডিজিট হচ্ছে কত? 180টা ডিজিট। ঠিক আছে, তাহলে এটা কতটা অবধি হলো? 99 পর্যন্ত। 1 থেকে 99 পর্যন্ত পেলাম। এবারে 100 ইটসেলফ হচ্ছে 3 ডিজিট নাম্বার, তাহলে প্লাস 3 ডিজিট মানে 3D হলো। তাহলে এখান থেকে তুমি কত পাচ্ছ? 189 প্লাস 3 মানে হচ্ছে 9 3 192 ডিজিট। অর্থাৎ 1 থেকে 100 পর্যন্ত যদি টোটাল সংখ্যাগুলোকে দেখা যায় তাহলে তাদের যেটা টোটাল ডিজিট সংখ্যাটা সেটা দাঁড়াবে 192। এখানে এই প্যাটার্নটাকে আমাদেরকে বুঝতে হবে। দেখো 1 থেকে 9 পর্যন্ত রয়েছে 9টা ডিজিট, তাই তো? এবারে যদি আমরা 1 থেকে 99 পর্যন্ত ডিজিট নিই তাহলে এদিকে লিখছি 1, এদিকে লিখছি 9, মাঝে একটা 8 ঢুকিয়ে দিচ্ছি। 1 9 মাঝে একটা শুধুমাত্র 8 ঢুকছে। ওকে, তাহলে টোটাল দাঁড়াচ্ছে 1 থেকে 99 পর্যন্ত ডিজিট সংখ্যাটা কত দাঁড়াচ্ছে? 189টি ডিজিট। ওকে, এবারে যখন
এবারে যখন 1 থেকে 999 পর্যন্ত আমরা ডিজিট দেখব, তখন দেখব এখানে 1 ছিল, তাহলে পরবর্তীতে এটা আসবে 2, আর এখানে 9 সবার শেষে কিন্তু থাকবে এবং মাঝে এখানে একটা 8 ছিল, এখানে দুটো 8 হয়ে যাবে। অর্থাৎ লাস্টে যত ডিজিটের নাম্বার বলেছে 3 ডিজিটের নাম্বার, তার থেকে একটা কম সংখ্যক 8 থাকবে। তাহলে এটার ক্ষেত্রে কি হবে? 3, 9 আর মাঝে 3টে 8। ঠিক আছে? এই প্যাটার্নটাকে কিন্তু বোঝার চেষ্টা করো। তাহলে যে কোনো ধরনের এখানে 4, এখানে 9, মাঝে দেখো 4টে। ওকে? বা এইভাবেও ভাবতে পারো যে এখানে 3 রয়েছে ওই জন্য 3টে 8, 4 রয়েছে 4টে 8, 5 রয়েছে 5টা 8, তারপরে 9। ঠিক আছে? এইভাবে প্যাটার্নটা এগিয়েছে। এই বিষয়টাই হচ্ছে কিন্তু আমাদের কনসেপ্ট। এরপরে যেগুলো আমরা দেখব সেগুলো কিন্তু প্রত্যেকটাই কোশ্চেন। তো আশা করি বিষয়টা তোমাদেরকে খুব সংক্ষেপে বোঝাতে পারলাম। এবারে দেখো এর থেকে কি ধরনের কোশ্চেন থাকে। প্রথমেই যে কোশ্চেনটা আমরা নেব সেটা হচ্ছে 1 থেকে 89 পর্যন্ত তোমাকে এরকমভাবে বলবে 1 থেকে 89 পর্যন্ত টোটাল যে সংখ্যাগুলো রয়েছে সেই সংখ্যাগুলোতে ডিজিটের সংখ্যাটা বের করতে বলবে। ওকে? তাহলে এখানে তুমি জানো, এখানে তুমি এইভাবে লিখবে যে 1 থেকে 9 পর্যন্ত টোটাল ডিজিট তুমি জানো, সেটা হচ্ছে 9 ডিজিট, 9 নাম্বার 9 ডিজিট। ওকে? এরপরে তোমার কি আছে? 10 থেকে 89, কারণ তোমার তো 99 এর প্রয়োজন নেই। তাহলে এখানে টোটাল নাম্বার কতটা রয়েছে কিভাবে পাবে? 89 মাইনাস 10, আগেই আমরা দেখলাম এভাবে, প্লাস 1 করবে। ওকে? তাহলে দেখো এখানে হচ্ছে 79 প্লাস 1 মানে হচ্ছে এটা 80। এবারে প্রত্যেকেই হচ্ছে 2 ডিজিট, তাহলে ইনটু 2 ডিজিট। ওকে? তাহলে হচ্ছে 160 ডিজিট। তাহলে আমাদের এই রেঞ্জের ভেতরে টোটাল যেটা হচ্ছে সেটা কত হচ্ছে? 9D প্লাস 160D, দ্যাট ইজ ইকুয়াল টু 169D। এই টোটাল 169টা ডিজিট থাকবে 1 থেকে 89 এর ভেতরে। এরকম কোশ্চেন তোমাদের পরীক্ষাতে থাকতে পারে এবং বিভিন্ন পরীক্ষাতে এসেওছে। তো এগুলো যেহেতু বিষয়ভিত্তিক বিষয়, মানে কোশ্চেন এখানে খুব একটা ইম্পর্টেন্ট নয়, এখানে হচ্ছে কনসেপ্টটা মূল ব্যাপার। তুমি এই কনসেপ্টটা জানো কিনা সেটা তোমার জানার প্রয়োজন আছে। এখানে তোমাকে আমি 10টা কোশ্চেন করিয়ে দিলাম, বিভিন্ন পরীক্ষাতে পড়েছে, এমটিএসে পড়েছে, সিএইচএসএল এ পড়েছে, বা ডব্লিউবিপিএসসির কোনো পরীক্ষাতে বা ডব্লিউবিপির কোনো পরীক্ষাতে পড়েছে। এগুলো দেখিয়ে দিয়ে তোমার কোনো লাভ নেই। এখানে মূল বিষয়টা হচ্ছে তোমার কনসেপ্টটা তুমি বুঝতে পারছো কিনা। তাহলে নেক্সট কোশ্চেনটা দেখো। নেক্সট কোশ্চেন হচ্ছে 1 থেকে 117 ভেতরে কতগুলো টোটাল ডিজিট রয়েছে? এখানে আমরা দেখো এর আগেই যেটা দেখলাম 1 থেকে আমরা এখানে 9 নেব না, কারণ আমাদের এখানে সংখ্যাটা আছে 117। আমরা আগেই দেখলাম 1 থেকে 99 এর ভেতরে, যেটা সেকেন্ড স্লাইডে তোমাদেরকে দেখালাম, টোটাল যে ডিজিট রয়েছে সেটা আমরা কিভাবে বার করি? এইদিকে 1 লিখবো, এখানে 9 লিখবো, মাঝে এটা যেহেতু 1 তাহলে তার পাশে একটা 8 লিখবো, অর্থাৎ 189টা ডিজিট রয়েছে, তাই তো? বুঝতে পারলে আশা করি। এরপরে তোমাকে কি করতে হবে? 100 থেকে 117 ভেতরে টোটাল নাম্বার অফ ডিজিটটা বের করতে হবে। টোটাল নাম্বার অফ ডিজিট কিভাবে বার করব? 117 মাইনাস 100 প্লাস 1, মানে টোটাল 18টা নম্বর রয়েছে, 18টা নাম্বার রয়েছে। ঠিক আছে? এবং প্রত্যেকটা হচ্ছে 3 ডিজিট। তাহলে 18 ইনটু 3 ডিজিট হলো। তাহলে এটা হচ্ছে তোমার 54 ডিজিট টোটাল। বুঝতে পারছো? তাহলে আমাদের এই যে রেঞ্জের ভেতরে বলেছে, এই রেঞ্জের ভেতরে টোটাল কি হবে? 189 ডিজিট প্লাস 54 ডিজিট, অর্থাৎ এটা ডি বলতে ডিজিট, এন বলতে নাম্বার। তাহলে এটাকে যখন তুমি যোগ করবে, যোগ করলে দেখো কত আসছে? 243 ডিজিট। ঠিক আছে? যোগটা একবার দেখে নেবে। 13 3 হাতে রইল 1, 5 8 13 14 4 হাতে রইল 1, হ্যাঁ 243 ডিজিট থাকছে। ঠিক আছে? তাহলে এবার যদি আমরা নেক্সট অঙ্কটা দেখি, নেক্সট একই রকমের অঙ্ক, কিন্তু আমি এগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কোন জায়গায় কিভাবে ইউজ করবে। এখানে দেখো, যেহেতু তোমার 1 থেকে 3754 রয়েছে, তাহলে যে রেঞ্জটা রয়েছে সেটা হচ্ছে 1 থেকে 9, 1 থেকে 99, 1 থেকে 999 আর 1 থেকে 9999। যেহেতু 9999 থেকে ছোট সংখ্যাটা, তাহলে তুমি 1 থেকে 999 পর্যন্ত দেখবে। এটাতে টোটাল ডিজিটটা আগেই বললাম প্যাটার্নটার থেকে কিভাবে বার করবে। এখানে নেবে 2, ঠিক আছে? আর এখানে নেবে 9, আর এখানে 2 যেহেতু লিখেছো তাহলে দুটো 8 মাঝে থাকবে। এই এত সংখ্যক ডিজিট রয়েছে 1 থেকে 999 এর ভেতরে। তাহলে 1000 থেকে 3754 এর ভিতরে টোটাল নাম্বার কত রয়েছে কিভাবে পাবে? 3754 মাইনাস 1000, তার সাথে 1 যোগ করলে যেটা পাচ্ছ সেটাই হচ্ছে কিন্তু টোটাল নাম্বার। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে
2755টি সংখ্যা রয়েছে এবং প্রত্যেকটাই হচ্ছে কিন্তু 4 ডিজিটের, তাই তো? তাহলে 4 ডিজিট করার জন্য টোটাল ডিজিটটা আমরা 4 দিয়ে গুণ করে দিচ্ছি। তাহলে এখানে আসছে 4 দিয়ে গুণ করলে 11,020, ঠিক আছে? তাহলে এই যে রেঞ্জটা দেওয়া রয়েছে এই রেঞ্জের ভেতরে কত হবে? সেটা হবে এইটা প্লাস এইটা, তাই তো? তাহলে 11020 আর 2889, তাহলে 9 তারপরে 0931 এত সংখ্যক টোটাল তোমার ডিজিট থাকবে, ঠিক আছে? তা আমি 2 ডিজিট, 3 ডিজিট এবং 4 ডিজিটের নাম্বারের টোটাল কি ধরনের প্রশ্ন থাকতে পারে এটার একটা টাইপ তোমাদেরকে এখানে দেখিয়ে দিলাম। এগুলো খুব সোজা বিষয়, কিন্তু পরীক্ষার ক্ষেত্রে তুমি যদি না জানা থাকে তাহলে কিন্তু এগুলো ভীষণ তোমাকে প্রবলেমে ফেলতে পারে। আমাদের বিশেষ ধরনের কিছু সংখ্যা সম্পর্কে জানতে হবে, এটাও কনসেপ্টের ভেতরেই তোমাদের রাখতে হবে। এটা হচ্ছে আমরা যতক্ষণ না পর্যন্ত পারমিউটেশন কম্বিনেশন চ্যাপ্টারটা করছি ততক্ষণ অবধি আমাদের এই পদ্ধতি অনুসরণ করতে হবে এবং কিছু কিছু ক্ষেত্রে এই পদ্ধতি অনুসরণ করা কিন্তু অনেক বেশি সহজসাধ্য। তো তাই এটা তোমাকে মনে রাখতে হবে এইভাবে, যে যেমন 1 থেকে 100 পর্যন্ত, ঠিক আছে? এই রেঞ্জটা নিয়ে আমি কাজ করছি। এখানে তো তোমার টোটাল কতগুলো 1 রয়েছে, ঠিক আছে? এই বিষয়টাকে তোমাকে বুঝতে গেলে তোমাকে কিন্তু খুব ভালোভাবে মানে ভাগ করতে জানতে হবে, প্রত্যেকটা পার্টকে আলাদা আলাদা করতে জানতে হবে। যেমন 1 থেকে 10 এর ভেতরে তোমার কতগুলো 1 রয়েছে? দেখো দুটো 1 রয়েছে। কি, কি? একটা হচ্ছে 1 এর জন্য, একটা হচ্ছে 10 এর জন্য। ওকে? এরপরে 11 থেকে 20 র ভেতরে, 11 থেকে 20 র ভেতরে কতগুলো রয়েছে? ঠিক আছে? এটা এর সাথে যোগ করব। 11 তে 11 থেকে 1 থেকে 9 এটাকে 1 ধরে নাও। তাহলে 1 থেকে 19 পর্যন্ত 9 মানে 9 টি। আর এখানে 11 তে দুটো রয়েছে। তাহলে টোটাল এখানে হচ্ছে তোমার 10। একই রকমভাবে 21 থেকে 91 পর্যন্ত আর কোথাও কিন্তু 1 এর ব্যবহার নেই। প্রত্যেকটা ক্ষেত্রে একটা, একটা করে 1 রয়েছে। ঠিক আছে? তাহলে প্রতি 10 টাতে একটা করে 1 রয়েছে। তাহলে 21 থেকে 91 পর্যন্ত টোটাল কতগুলো নাম্বার 1 রয়েছে? শুধুমাত্র 21, 31, 41, 51, 61, 71, 81 আর 91। তাহলে তোমার টোটাল এখানে হচ্ছে 8 টি। ওকে? এবারে 92 থেকে 100 র ভেতরে। এই 92 থেকে 100 র ভেতরে একটি মাত্র 1 যেটি 100 তে রয়েছে সেটি রয়েছে। তাহলে আমরা টোটাল এখানে কতগুলো পেলাম? তাহলে দেখো টোটাল আমরা যদি যোগ করি তাহলে এখানে পাচ্ছি 21 টি। বুঝতে পারলে? ঠিক একই রকমভাবে যদি একই রকমভাবে আমরা করে দেখি তাহলে আমাদেরকে প্রত্যেকটাকে এইভাবে করে দেখতে হবে। তাহলে 0 কতগুলো থাকবে? একই রকমভাবে করতে হবে। ঠিক আছে? ওইভাবে যোগ করি করে। তাহলে তোমার 0 থাকছে 11 টি। ওকে? এবারে এই 1 থেকে 100 র ভেতরে এনি নাম্বার আদার দেন, অর্থাৎ 1 বাদে এবং 0 বাদে যেহেতু দুটোকে আলাদাভাবে নিয়ে নিচ্ছি, এনি আদার নাম্বার এক্সেপ্ট 1 অ্যান্ড 0, অর্থাৎ 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এইগুলো টোটাল যেটা থাকবে সেটা হচ্ছে এই যে 21 পেয়েছি এর থেকে একটা কম, অর্থাৎ 20 টা। ঠিক আছে? এগুলো দেখবে অনেক সময় শর্ট কোয়েশ্চেন আসতে পারে। ঠিক আছে? তো এই যে পদ্ধতিটা দেখলে এইভাবে কিন্তু আমাদেরকে করতে হবে। কিন্তু যখন সংখ্যাটা বড় হবে 1 থেকে 10,000, 1 থেকে 1 লাখ তখন কিন্তু আমরা পারমিউটেশন কম্বিনেশনের মাধ্যমে করব, যেটা আমরা পরবর্তীকালে আমাদের ক্লাসে করব। ঠিক আছে? এবার আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী টাইপের দিকে। পরবর্তী টাইপ অ্যাকচুয়ালি আমরা অলরেডি করে নিয়েছি, কিন্তু এটা অনেক সময় এরকমভাবে একটা কোয়েশ্চেন আসে যে ধরো বলা হলো যে 650 পৃষ্ঠার একটি খাতা যাতে প্রতি পৃষ্ঠায় নাম্বার দেওয়া আছে কিংবা ডায়েরি, ঠিক আছে? এরূপ একটি খাতা ছাপতে মোট কতগুলো ডিজিট ব্যবহার করতে হবে? অর্থাৎ 650 পৃষ্ঠাতে টোটাল ডিজিট সংখ্যাটা কত? ঠিক আছে? এটা তোমরা দেখো অলরেডি করেছো। এখানে কি করবে? 1 থেকে 999 নেওয়া যাবে না, তাহলে 1 থেকে কি করবে? 99 নাও। টোটাল ডিজিট কত রয়েছে? 189 ডিজিট, তাই তো? এবারে 100 থেকে 650 পর্যন্ত টোটাল নাম্বার কত রয়েছে? 650 মাইনাস 100 প্লাস 1 মানে হচ্ছে 551 নাম্বার। তাহলে ডিজিট কত রয়েছে? 551 ইন্টু 3। তাহলে এটা যদি গুণ করো
তাহলে তুমি কি পাচ্ছ দেখো, 1653টা ডিজিট। ঠিক আছে, তাহলে তোমার টোটাল যেটা 1 থেকে 650 পর্যন্ত পৃষ্ঠা পর্যন্ত টোটাল ডিজিট কি হবে, এটা প্লাস এটা। অলরেডি তোমরা এটা করেছো, এটা যোগ করলে পাবে 1842টি ডিজিট থাকবে। ঠিক আছে, এই হচ্ছে এখান থেকে আসা যে ভাষার অঙ্ক, এই টাইপের ভাষার অঙ্ক আসে। এবারে দেখো, নাম্বার অফ ডিজিট ফর 10 টু দি পাওয়ার n, অর্থাৎ 10 টু দি পাওয়ার n এর মানে ক্ষেত্রে নাম্বার অফ ডিজিট, যেমন 10 টু দি পাওয়ার 1 এর ক্ষেত্রে সংখ্যাটা কত হচ্ছে 10, টোটাল ডিজিট কত হচ্ছে দুটো, 2 ডিজিট, তাই তো। এবার 10 টু দি পাওয়ার 2 যখন হচ্ছে তখন কত হচ্ছে, সেটা হচ্ছে 100, আমরা অনায়াসে হিসাব করে বলতে পারছি। ঠিক আছে, তাহলে কত হচ্ছে, এখানে হচ্ছে 3d, মানে 3টে ডিজিট রয়েছে। 10 টু দি পাওয়ার 7 এর ক্ষেত্রে কত হবে, এটা হবে একের পিঠে 7টা শূন্য, 3 4 5 6 7, অর্থাৎ টোটাল কত হয়ে যাবে, 8টা হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখানে একটা মেথডে কি বলছে, সরাসরি তোমার এই যে সংখ্যাটা রয়েছে, অর্থাৎ টোটাল নাম্বার অফ ডিজিট কি হবে, এখানে পাওয়ারে যা রয়েছে মানে n প্লাস 1, জাস্ট এটা করে দাও, তাহলে তোমার টোটাল নাম্বার অফ ডিজিট পেয়ে যাচ্ছ। টোটাল নাম্বার অফ ডিজিট, বুঝতে পারলে, এটা অনায়াসে বলা যাচ্ছে। এবারে আরেকটা মেথড কিভাবে করা যায়, এই মেথডে আমরা যেটার বার করতে চাইছি, ধরে নাও এটার বার করতে চাইছি, তাহলে লগ 10 টু দি পাওয়ার 7 নেবো, 7 এর জায়গায় আমরা ধরো n নিচ্ছি। ঠিক আছে, অ্যাকচুয়ালি এটা আমরা বের করতে চাইছি, তাহলে 10 টু দি পাওয়ার n, যেটা আমাদের ইন জেনারেল আমরা মানে বের করতে চাইছি, তাহলে কি হবে, এটা 10, 10 টু দি লগ 10 টু দি পাওয়ার n টু দি বেস 10। ঠিক আছে, এরকম যখন হয় তখন এটা লগের ফর্মুলা অনুসারে কি হয়, n লগ 10 টু দি বেস 10, তাহলে এখানে কি পাচ্ছি, তাহলে টোটাল নাম্বার অফ ডিজিট এটা কত হয় না, 1 প্লাস লগ 10 টু দি পাওয়ার n টু দি বেস 10, তাহলে এটা আমরা পেয়েছি n, তার মানে 1 প্লাস n, অর্থাৎ যেটা ছিল n প্লাস 1 হচ্ছে এইভাবে। তো এইভাবে আমরা কেন করলাম, এত সহজভাবে কেন করলাম না, কারণ এটা যদি 10 টু দি পাওয়ার n এর জায়গায় যে কোনো টু দি পাওয়ার n থাকে, অর্থাৎ যেমন ধরো তোমার থাকতে পারে এটা, নেক্সট দেখবো আমরা, সেখানে x টু দি পাওয়ার n থাকলো, x টু দি পাওয়ার n, ঠিক আছে, 10 নেই, তার ক্ষেত্রেও কিন্তু আমাদের টোটাল নাম্বার অফ ডিজিট যেটা হবে সেটা হবে লগ x টু দি পাওয়ার n টু দি বেস 10 প্লাস 1, কিন্তু এখানে যেটা আমরা নেব সেটা কিন্তু আমরা ইন্টিজার পার্ট নেব, ইন্টিজার পার্ট, ইন্টিজার বলতে শুধু পূর্ণ সংখ্যা অংশটুকুটা নেব। ঠিক আছে, তো এখানে নেক্সট দেখো, উদাহরণে আমি এটা তোমাদেরকে বুঝিয়েছি, একটা উদাহরণ দিয়ে দিচ্ছি এখানে, সেখানে 2 টু দি পাওয়ার 53 অঙ্কের সংখ্যা কি হবে। ঠিক আছে, এইটা অ্যাকচুয়ালি বার করতে চাইছি আমরা, তাহলে কি করব, আমরা লগ 2 টু দি পাওয়ার 53 টু দি বেস 10 এটা আগে বের করে নেব, তাহলে এখানে পাচ্ছি 53 লগ 2 টু দি বেস 10। এবারে এই যে লগ 2 টু দি বেস 10, এটার তোমাকে ভ্যালুটা জানতে হবে, বা অনেক ক্ষেত্রে প্রোভাইডও থাকতে পারে, প্রোভাইড না থাকলে 2 3 4 2 3 5 7 এগুলো কিন্তু তোমরা মুখস্থ করে যাবে। এর ভ্যালুটা দাঁড়ায় 53 ইন্টু 0.301, এর ভ্যালুটা হচ্ছে লগ 2 টু দি বেস 10 এর হচ্ছে এই ভ্যালু। ঠিক আছে, যখন আমরা গুণ করছি তখন আমরা যেটা ভ্যালু পাচ্ছি সেটা হচ্ছে 15.953। আমরা যেহেতু ইন্টিজার পার্টটা নেব নাম্বার অফ ডিজিট বের করার ক্ষেত্রে, তাহলে এখানে আমরা পাচ্ছি 15 প্লাস 1, এটাই কিন্তু আমাদের ফর্মুলা। ঠিক আছে, এটাই আমাদের ফর্মুলা, তাহলে এখানে আমাদের টোটাল যেটা নাম্বার অফ ডিজিট সেটা কত আসছে, 16 হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। চলে যাচ্ছি পরের অঙ্কটাতে, একই অঙ্ক তোমাদেরকে আরেকটা আমি স্যাম্পল করিয়ে দিচ্ছি, যাতে আবার কনসেপ্টটা তোমাদের কংক্রিট হয়। ঠিক আছে, বুঝতে সুবিধা হয় তোমাদের। তাহলে এখানে কি করব, লগ 5 টু দি পাওয়ার 73 টু দি বেস 10। ঠিক আছে, এটার ইন্টিজার পার্ট নেব,
প্লাস 1 এটাই কিন্তু আমাদের টোটাল নাম্বার অফ ডিজিটটা প্রোভাইড করবে। কিন্তু এখানে প্রশ্নে তুমি এটা যদি মনে রাখতে পারো ভালো, যদি নাও দেওয়া থাকে তাহলেও যেহেতু 5 ইনটু 2 ইজ ইকুয়াল টু 10 হয়, তাহলে আমরা এখানে দেখো খুব সহজভাবে এটাকে করতে পারবো। আমরা এইটুকুটা আগে ক্যালকুলেশন করে নিচ্ছি। তাহলে log 5 কে আমরা লিখব 10/2 টু দি পাওয়ার 73 10, তাই তো? তাহলে এখানটাকে আমরা লিখছি 73 log 10 বেস 10 আর হচ্ছে log 2 বেস 10, ঠিক আছে? এটা এইভাবে, এটা লগের ফর্মুলা। লগ মাধ্যমিক স্তরেই রয়েছে, তাই লগের থেকেও কোশ্চেন থাকতে পারে। এটা হচ্ছে 73 1 মাইনাস লগ 2 টু দি বেস 10। তাহলে এখান থেকে পাচ্ছি 73 ইন্টু 1 মাইনাস 0.301, যেটা আগে তোমাদেরকে বললাম এই এটার ভ্যালু তো তোমরা জানো। তাহলে এখান থেকে হচ্ছে 73 ইন্টু এই বিয়োগটা যখন করবে তখন তুমি যেটা ভ্যালু পাচ্ছ সেটা হচ্ছে 0.699, ঠিক আছে? গুণ করো, গুণ করলেই তুমি ভ্যালুটা পাবে 51। এগুলো আমি ক্যালকুলেটর করে নিচ্ছি, ঠিক আছে? এটা তোমাদেরকে শুধুমাত্র দশমিকের পরের সংখ্যাগুলো আর হিসাব করার প্রয়োজন হবে না, ঠিক আছে? এটাকে স্কিপ করে যাবে, এটার দরকার নেই। শুধুমাত্র 51 এসছে, যেখানে দশমিকের ইউজ হবে সেখানে ক্যালকুলেশনটা স্টপ করে দেবে। তাহলে এখানে আসছে 51, আর তোমাকে ফর্মুলা কি বললাম যে ইন্টিজার পার্টটা নেবে, মানে 51 নিলে প্লাস 1 অর্থাৎ 52 হচ্ছে টোটাল নাম্বার অফ ডিজিট এইটাতে। ওকে, বুঝতে পারলে আশা করি। এবারে দেখো নেক্সট টাইপের দিকে আমরা এগোবো। নেক্সট টাইপ কীরকম কোশ্চেন থাকে? কোশ্চেনে দেওয়া রয়েছে 1 2 3 4 এমনি করে একটা করে ডিজিট এগিয়ে যাচ্ছে, 4-এর পরে 5 আছে, 6 আছে, 7 আছে। এর শেষ 4 অঙ্কের মান কি হবে যদি মোট 126টি অঙ্ক থাকে? মানে এরকম 126টা ডিজিট রয়েছে। ওকে, তাহলে এখানে তোমাকে একটু ট্রিকি কোশ্চেন এটা পড়ে, এটা পড়েছে এমবিএ এর পরীক্ষাতে পড়েছে, কিন্তু এই ধরনের কোশ্চেন সমস্ত রকম পরীক্ষার জন্য কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, কারণ কনসেপ্টটা তোমার ডিজিট থেকেই আসছে। ওকে, তাহলে প্রথমে দেখো এই যে 126 রয়েছে, এটা আমরা প্রথমে নিচ্ছি না। প্রথমে আমরা কি করব? আমরা জানি যে 1 থেকে 9 পর্যন্ত টোটাল নাম্বার অফ ডিজিট হচ্ছে 9 ডিজিট, ঠিক আছে? তাহলে 9 ডিজিট রয়েছে প্রথম 9 পর্যন্ত, তারপরে 10 11 করে গেছে। তাহলে এরপরে কি করছি? আমরা যদি 126 থেকে 9টা বাদ দিয়ে দিই, ঠিক আছে? তাহলে তোমার হচ্ছে 100, কতটা হচ্ছে? 115, তাই তো? এবার 115টা কি এমন ডিজিট থাকবে যারা প্রত্যেকে 2 ডিজিট করে? তো একটার ক্ষেত্রে এটা তো যেহেতু বিজোড় সংখ্যা হয়ে যাচ্ছে, তাহলে অসম্পূর্ণ হয়ে যাচ্ছে বিষয়টা। তাহলে তোমাকে কি করতে হবে? এই 126 কে 125 প্লাস 1 এইভাবে ভাবতে হবে। ওকে? আমরা 126তম সংখ্যাটিই নেব, কিন্তু আমরা 125 পর্যন্ত ক্যালকুলেশন করব। তাহলে 9টা ডিজিট প্রথম 1 2 3 করে 9 পর্যন্ত রয়েছে। তারপরে 10 থেকে শুরু হবে। এরকম টোটাল থাকছে 125টা। তাহলে 125 যদি হয়, তাহলে আমাদের এখানে কতগুলো সংখ্যা থাকবে? 125 মাইনাস 9 মানে হচ্ছে 116টি ডিজিট থাকবে। এবারে 116 ডিজিট আমরা কি করে পেলাম? এটা ব্যাক ক্যালকুলেশন করে এগিয়ে আসতে হবে। তাহলে 116 ডিজিট কি করে পেলাম? না, এটা সমান দেখো, খুব সহজে বলা যায় যে এটা হচ্ছে 58 ইন্টু 2 ডিজিট। কারণ আমাদের 1 ডিজিট এখানেই শেষ হয়ে গেছে। এগুলো যেগুলো থাকবে সেগুলো প্রত্যেকটাই 2 ডিজিট হবে। তাহলে 58 ইন্টু 2 হচ্ছে 116, তাই তো? তার মানে এটা হয়েছে 58। তাহলে 58 যদি এখানে আসে, তাহলে আমাদের এখানে যে ভ্যালুটা আসবে সেটা কিন্তু 10 থেকে শুরু হচ্ছে। তার মানে 67 মাইনাস 10 করো, ঠিক আছে? আর প্লাস 1 করে দাও। দেখো তো এটা 58 এসছে কিনা? এতগুলো নাম্বার। এই 58টাকে আমরা এইভাবে লিখলাম, ব্যাক ক্যালকুলেশন করছি। প্রথমেরটা মনে করো, সেখান থেকে ব্যাক ক্যালকুলেশন করে আমরা এই দিক থেকে এগিয়ে যাচ্ছি। এই কোশ্চেনটা করার সময় এই দিক থেকে এগিয়ে যাচ্ছি। তাহলে এখন বিষয়টা কি দাঁড়াচ্ছে? যে আমরা 1 থেকে 9 পর্যন্ত পাচ্ছি 9টা ডিজিট, আর 10 থেকে 68 পর্যন্ত পাচ্ছি আমরা কতগুলো ডিজিট? 116টা ডিজিট। দেখো তো 125 হয়েছে কিনা? ঠিক আছে? তাহলে আমাদের এই রেঞ্জটা টোটাল কি দাঁড়ালো? টোটাল যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে 1 থেকে 68 অবধি টোটাল নাম্বার আছে। মানে 1 2 3 করে 67 পর্যন্ত লিখলে 125টা ডিজিট আসে। কিন্তু আমাদের কোশ্চেনে দেওয়া রয়েছে 126, তাই তো? তাহলে আমাদের যেটা লাস্ট ডিজিট সেটা হচ্ছে 67 অ্যাকর্ডিং টু 125 ডিজিট যদি ধরি, তাহলে এর পরবর্তী সংখ্যাটা কত হচ্ছে? পরবর্তী যে সংখ্যাটি হচ্ছে সেটি হচ্ছে 68।
তাই তো? এটা 127তম হয়ে যাচ্ছে। আমাদের লাস্ট দেওয়া আছে 126তম। অর্থাৎ আমাদের দেখো এখানে কি বলেছে? 4 টে ডিজিট বের করতে বলেছে। তাহলে এখানে আমরা 6 নিচ্ছি। এটা 66 67, তারপরটা 68, তার আগেরটা হচ্ছে 66, তাই তো? তাহলে এখানে আমাদের 4 টে ডিজিট যেহেতু দরকার, তাহলে আসছে 6676, 6676, 4 টে ডিজিট পাচ্ছি। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তরটা হচ্ছে 6676। আশা করি বুঝতে পারলে। চলে যাচ্ছি নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেন দেখো, 1 2 3 4 এমনি করে 387টি টোটাল নাম্বার রয়েছে, মানে টোটাল ডিজিট রয়েছে। তো সেখানে তোমার আমরা যেহেতু এটা 100 থেকে বেশি, তাহলে আমরা কি করব? 1 থেকে 99 পর্যন্ত কতগুলো ডিজিট রয়েছে সেটাকে টোটাল জানি। এটা হচ্ছে তোমার 189টি ডিজিট রয়েছে, তাই তো? অর্থাৎ 189টা ডিজিট ব্যবহার হয়ে গেছে। টোটাল আমার ডিজিট আছে 387টি। তাহলে এখানে বাকিগুলো কি হবে? 3 ডিজিট নাম্বার হবে। অর্থাৎ আমাদেরকে যে সংখ্যাটা নিতে হবে সেটা এই বিয়োগ করার পরে সংখ্যা দিয়ে ডিভিজিবল হয় কিনা। অর্থাৎ 387 থেকে 189 আমরা বিয়োগ করার পর যে সংখ্যাটা পাচ্ছি সেটা হচ্ছে দেখো 198, ঠিক আছে? 198 ডিজিট। এবারে এরা কিন্তু প্রত্যেকেই হচ্ছে 3 ডিজিট নাম্বার। তাহলে 3 ডিজিট নাম্বার হলে এটা কিন্তু 3 দিয়ে ডিভিজিবল হতে হবে। যদি 3 দিয়ে ডিভিজিবল না হয় তাহলে আমাদেরকে কি করতে হবে? না, এখানে 387 র জায়গায় 383 করে হিসাবটা করতে হবে। কিন্তু দেখো এটা অনায়াসে কি হচ্ছে? 63 ইনটু 3D করলে তোমার এটা কত আসে? 198। আমরা ব্যাক দিক থেকে ক্যালকুলেশন করে যাব। ঠিক আছে? এই অঙ্কটা করার পদ্ধতি কিন্তু এইভাবেই করতে হবে। তাহলে এখানে কি পাচ্ছি আমরা? যে সংখ্যাগুলো পাচ্ছি সেগুলো হচ্ছে টোটাল 66টা নাম্বার রয়েছে। এবং এই 66টা নাম্বার কি করে পাচ্ছি? না, এখানে 165 মাইনাস 100 প্লাস 1, এতগুলো টোটাল নাম্বার রয়েছে। দেখো এটা সমান তোমার 66 চলে আসছে, এই সংখ্যাটা চলে আসছে। ঠিক আছে? তাহলে টোটাল আমি যেটা পাচ্ছি সেটা কি হচ্ছে? 1 থেকে 165 অবধি আমার টোটাল ডিজিট পাওয়া যাচ্ছে 387টি ডিজিট পাচ্ছি। ঠিক আছে? তাহলে এখানে আমার 387তম যে সংখ্যাটা সেটা কত? 387তম যে সংখ্যাটা, তার ক্ষেত্রে এই সংখ্যাটি এসছে, মানে যেখানে 387 ডিজিট এসছে তার লাস্ট সংখ্যাটা দেয় 165 আমি পেয়েছি। ঠিক আছে? তাহলে তার আগের যে সংখ্যাটা সেটা কত ছিল? 164 ছিল। তাহলে এর আগের সংখ্যার ক্ষেত্রে এটা হচ্ছে একটা সংখ্যা যার এটা হচ্ছে 387তম ডিজিট। তাহলে এটা একটা 3 ডিজিট নাম্বার। এর আগের 3 ডিজিট নাম্বারটা কত? 164। কিন্তু আমার এখানে দরকার যেটা রয়েছে সেটা হচ্ছে লাস্ট 5টা ডিজিট। ঠিক আছে? প্রশ্নে দেওয়া রয়েছে দেখো 5টা ডিজিট। তাহলে 5টা ডিজিট করার জন্য আমি জাস্ট 5টা এখান থেকে বেছে নেব। তার মানে এটার 3টা নিলাম আর এইটার থেকে 2টো নিলাম। অর্থাৎ 64165 হচ্ছে 5 অঙ্কের, শেষ 5 অঙ্কের মান। ঠিক আছে? এই যে 1 2 3 4 এমনি করে আপ টু 165 পর্যন্ত যে সংখ্যাগুলো গেছে সেই সংখ্যাগুলোর লাস্ট 5টা ডিজিট হচ্ছে এটা। ঠিক আছে? এটা খুব কনসেপ্টের কোশ্চেন। তোমাদের পরীক্ষাতে আসার প্রচুর সম্ভাবনা রয়েছে। আশা করি বিষয়টা তোমাদের ভালো লেগেছে। তো যদি তোমাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে আর পাশে থাকা বেল আইকনটি ট্যাপ করে রাখবে যাতে আমি কোনো ভিডিও দিলে তার নোটিফিকেশন যায় তোমার কাছে। এবং এই ভিডিওগুলো যে কোনো ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য কিন্তু ভীষণভাবে ইম্পর্ট্যান্ট। তাই অবশ্যই কিন্তু দেখার পর সেটা তোমরা নোট ডাউন করে নেবে এবং আমাদের পিডিএফ পেয়ে যাবে ডেসক্রিপশনে, সেটা ডাউনলোড করে রেখে নেবে। পরবর্তীকালে এটা তোমাদের খুব উপকারে আসবে। আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হবে নেক্সট ভিডিওতে। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।